রায়গঞ্জে 15তম প্রকৃতি পাঠ শিবিরের সূচনা। অংশগ্রহণ 4 থেকে 14 বছরের শিশুদের। 1985 সালে কয়েকজন মাউন্টেন আরোহীর হাত ধরে যাত্রা শুরু করা হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের আজ দীর্ঘ পথ অতিক্রম করে সাফল্যের এক অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই ধারাবাহিকতায় সংস্থার উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকার বন অধিদপ্তর রায়গঞ্জ বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত হলো 15তম প্রকৃতি পাঠ শিবির। রায়গঞ্জের আব্দুলঘাটা ফরেস্টে 21 ও 22 ফেব্রুয়ারি দুদিনব্যাপী এই শিবিরে 4 থেকে 14 বছর বয়সী শিশু কিশোররা অংশগ্রহণ করে। শনিবার সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে দুদিনের শিবিরের শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর শান্তনু দাস, সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী সহ হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা। শিবিরে শিশুদের জন্য নানান রোমাঞ্চকর ও শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কমান্ডো ওয়ার্ক, বার্মা ব্রিজ, রিভার ক্রসিং এবং জুমারিং। সংস্থার সম্পাদক পার্থ পাল জানান, এই দুদিনের শিবিরে শিশুদের আত্মনির্ভরশীল করে তোলাই মূল লক্ষ্য। নিজেদের খাওয়া দাওয়া, থালা বাসন ধোয়া, প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে চলা এবং পরিবেশ সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের মাধ্যমে তারা শেখার এক ভিন্ন অভিজ্ঞতা লাভ করে। উদ্যোক্তাদের মতে পাঠ্য বইয়ের পড়াশোনার বাইরে প্রকৃতির সঙ্গে মিশে এক বিশাল জগৎ রয়েছে। এই শিবির সেই উপলব্ধিরই বাস্তব রূপ। আমার নাম ঈশান পাল। আমরা এখানে একটা ক্যাম্প করতে এসেছি, নেচার স্টাডি ক্যাম্প। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তুমি কি এই প্রথম আসলে এই ক্যাম্প? না, এটা নিয়ে আমার তৃতীয়বার হলো। কি কি অভিজ্ঞতা হয় এখানে আসলে অনেক অ্যাক্টিভিটি করা হয়, অনেক রকমের অ্যাক্টিভিটি হয় এখানে। 5। আমার নাম হচ্ছে পার্থ পাল। আমি হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সম্পাদকের দায়িত্বে আছি। আমাদের সংস্থা বিগত 40 বছর ধরে অ্যাডভেঞ্চার নেচার স্টাডি ক্যাম্প, রক ক্লাইম্বিং কোর্স, এরকম বিভিন্ন রকম ক্যাম্পের প্রোগ্রাম করে থাকে। তো সেই বছরভর যে কর্মসূচি, তার মধ্যে নেচার স্টাডি ক্যাম্প একটা অন্যতম কর্মসূচি। আমাদের স্থানীয় বাচ্চাদের, আমাদের এই শহর বা আশেপাশের যে শহরগুলো আছে সেই শহরের বাচ্চাদের নিয়ে দুদিনের আবাসিক ক্যাম্প আমরা করছি এই আব্দুলঘাটায়। আব্দুলঘাটা একটা বিখ্যাত ফরেস্ট, আমরা জানি। এই বনের মধ্যে থেকে বনকে জানা, নদীকে জানা, এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই 15তম নেচার স্টাডি ক্যাম্প দুদিনের শুরু করেছি 21 আর 22 ফেব্রুয়ারি 2026। কতজন ছাত্রছাত্রীরা এখানে অংশ নিয়েছে? এখানে আমাদের ট্রেনির সংখ্যা হচ্ছে 55 জন। আমাদের কোর্স ম্যানেজারের গৌরদার যে রিপোর্টিং সেই অনুযায়ী, এবং 4 জন অবজারভার আছেন। আর আমরা তো অফিসিয়াল যারা সংস্থার সদস্য সকলেই আছে। মূলত তাদেরকে কি ট্রেনিং দেওয়া হয়? ট্রেনিং বলতে দেখুন, এখন তো আমাদের যে সমাজ এবং আমাদের যে পরিবারগুলো সব নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, সেখানে পড়াশোনা ছাড়া আর কিছু, সবাই আমার ছেলে মেয়ে ভালো হবে, এই মূলত সবার আকাঙ্ক্ষা। তো এর বাইরে যে একটা জগৎ আছে, আমরা ছোটোবেলায় যেগুলো খেলতাম, হ্যাঁ, পড়ার বাইরে আমরা সামাজিকভাবে কত বন্ধু ছিল আমাদের। এখনকার একা একা ঘরে থাকে ছেলেমেয়েরা। তো ঘরের বাইরে বেরিয়ে প্রকৃতিকে জানা, খেলাধুলো, হ্যাঁ, সামাজিকভাবে একজন আরেকজনের সঙ্গে যে মেলবন্ধন, আত্মিক সম্পর্ক, একসঙ্গে না থাকলে আমরা বন্ধুরা ছোটোবেলায় একসঙ্গে থাকতাম মাঝে মধ্যেই, তো এখন তো সেটা হয় না। তো একজন আরেকজনের সঙ্গে টেন্ট শেয়ার করবে, হ্যাঁ, আরেকজনের ভাবের আদান প্রদান হবে। এই জন্য মানুষ গড়ে ওঠা, ভালো মানুষ গড়ে তোলাটাই আমাদের সংস্থার মূল উদ্দেশ্য, এবং স্বনির্ভর মানুষ। আমরা কিচ্ছু করতে দিই না ছেলে মেয়েদের। এখানে এসে ওরা কি সুন্দর নিজেরাই নিজেদের থালা মারছে, নিজেদের বিছানা করছে, নিজেদের হাত মুখ ওয়াশ করছে, মানে একদম স্বনির্ভর। 2-3 দিন থাকছে যে স্বনির্ভর হয়ে বাড়ি যাচ্ছে, এটাই মূলত শেখানো। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।